হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি সকালবেলা কী রান্না করছিলাম তো সেটা দেখুন, পটল আর মাছ চচ্চড়ি করেছিলাম। তো এই সকাল তো সকালবেলা গ্রামে সাধারণ রান্নাবান্না যেটা করে, তো আমি এটাই করছি। তো এই যে সকালের কাজকর্ম সব সেরে নিয়েছি। এখানে পটলগুলো এভাবে কেটে নিয়েছি। পটলগুলো বেশ তাজা ছিল, তো এগুলো আমি কেটে নিয়েছি। এভাবে চাল কুমড়া রান্না করব। তো মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই যে রসুন আর জিরাটা বেটে নিচ্ছি। তো এটা বাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখন চুলায় দিয়ে দিচ্ছি কড়াই। তো পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো এটা একটু হালকা নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। তো ভিউয়ার্স, প্লিজ আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি 24 ঘন্টা পরে ব্যাক দেবো। তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে আস্ত জিরা। তো জিরাটা এভাবে ফোড়নে দিলে স্বাদটা অনেক ভালো লাগে। তো আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম। আর পটলের সাথে কিছুটা আলু কেটে নিয়েছিলাম, এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা হালকা একটু কষিয়ে নেব। তো ভিউয়ার্স, এভাবে পটল চচ্চড়ি করবেন, তো অনেক খেতে ভালো লাগে, খেতে অনেকটা ভালো লাগবে। আর যারা নতুন, যে মশলাটা বাটা মশলাটা দিয়ে দিলাম, যারা নতুন সাবস্ক্রাইব করবেন প্লিজ কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে যাবেন। 24 ঘন্টা পরে অবশ্যই আমার দেখা পাবেন ইনশাল্লাহ। এখন আমি মশলাটা কষিয়ে পটলগুলো দিয়ে দিলাম আর আলু দিয়ে দিয়েছি। তো এটা এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ওটা আগে দিলেই হতো, আমার মনে ছিল না, আমার মনে হলো ঝালটা কম হবে, তাই আমি এখন দিয়ে দিলাম। তো কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে পটলের তরকারিটা। এটা আমি একটু ঢেকে রেখে দেবো। তো এই যে ঢেকে রেখে দেখো পটল থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। তো পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তো মাটির চুলায় যাই রান্না করা যায়, আসলে স্বাদটা অনেক বেশি হয়। তো আমি কিছুদিন গ্রামে আছি, এই জন্য মাটিতে রান্না করতেছি, মাটির চুলায়। আসলে অভ্যাস নেই জাল দেওয়ার, অনেক সময় জালে নিভে যায়, অনেক কষ্ট হয়। যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি গ্যাসে। তো এই যে তরকারিটা কষানো হয়ে যাচ্ছে। এটা মানে কষানো বলতে আমি বাড়তি কোনো পানি দিইনি, ওই পটলের পানিটা দিয়ে একটু হালকা কষিয়ে নিচ্ছি, কারণ এটা চচ্চড়ি করব, অতটা কষানোর দরকার নাই। তো এখন আমি 2 পিস মাছ, আমি আসলে ভাজা মাছ ভালো লাগে না, তো আমি আলাদা একটু মাছ রেখে দিয়েছিলাম। মাছটা এখন এর সাথে একটু কষিয়ে নেব। তো এটা কষিয়ে নিয়ে আমি অল্প পরিমাণে ঝোলের জন্য, তো এখানে আমি এই যে তরকারিটা বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়ে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দেবো, কারণ এটা চচ্চড়ি করবো। তো চচ্চড়িতে তো বেশি পানি দেওয়ার দরকার নেই। আর এই যে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এই যে বলক উঠে গেছে। তো বলক উঠে গেছে তরকারিটা, আর একটু নেড়ে ছেড়ে দিব। তো এই যে নেড়ে চেড়ে আমি আরও ভালো করে জাল করবো। আর মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো। একটু আগে না দিলে মাছগুলোতে মশলা ঢুকবে না। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা সবসময় সাথে আছেন, আমার সাথে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমি একটু নেটওয়ার্ক সমস্যার জন্য অনেকের ভিডিও দেখতে পারি, কিন্তু জানি না কী হয়েছে, কমেন্ট করতে পারি না, কমেন্ট অপশনটা আসে না। তো ইনশাল্লাহ আমি সবার সাথে সবসময় থাকবো, প্লিজ আপনারা আমার সঙ্গে অবশ্যই থাকবেন। তো এই যে আমার চচ্চড়িটা ভালোভাবে জাল হয়ে যাচ্ছে, আমি আর কিছুক্ষণ জাল দিয়ে এই যে হয়ে এসেছে। তো আমি এই যে মাটির এই গামলাটা সুন্দর, এটা আমি কিনেছি, এটা ঢেলে নিলাম, পরিবেশন করলাম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।